স্ত্রীকে হাত খরচ না দিলে গুনাহ হবে কিনা? স্ত্রীকে তো খাবার দিচ্ছি, ভরণ পোষণ দিচ্ছি, থাকার জায়গা দিচ্ছি, হাত খরচ আবার লাগবে কেন? হাত খরচ কেন লাগবে? খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। এবং আমাদের বাংলাদেশে যদি হিসেব করা হয় 90% পুরুষ এক্ষেত্রে উদাসীন। স্ত্রীকে হাত খরচ কেন দিতে হবে? আপনি যদি স্ত্রীর সমস্ত মৌলিক অধিকারগুলো মিটিয়ে দেন, স্ত্রীর সমস্ত প্রয়োজনগুলো যদি মিটিয়ে দেন, তাহলে হাত খরচ আপনি না দিলেও হবে। অর্থাৎ স্ত্রীর একটা আইসক্রিম খাইতে মন চাচ্ছে, আপনি সেটাও আইনা দেন। স্ত্রীর ইন্টারনাল কিছু কেনাকাটা লাগবে, ইন্টারনাল কেনাকাটা নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন। সব কথা সব জায়গায় বলা যায় না। স্ত্রীর এমন কিছু প্রয়োজন থাকতে পারে যে প্রয়োজনগুলো মেটানোর জন্য সেই উপযুক্ত, এবং সেগুলোর জন্য আলাদা নির্দিষ্ট দোকানও আছে, এবং সেই দোকানে আপনার ঢুকতে লজ্জা লাগে, আপনি হয়তো বা মাস্ক পরে ঢোকেন। আপনি এমন কোনো জায়গায় যেতে পারেন না যে জায়গাগুলোতে স্ত্রীর একান্ত পার্সোনাল কোনো কিছু কেনাকাটার প্রয়োজন হয়। এখন স্ত্রীর সব কিছু আপনি মিটাচ্ছেন, স্ত্রীর সমস্ত প্রয়োজনগুলো আপনি যদি মিটাচ্ছেন, যদি মিটিয়ে থাকেন, হাত খরচ যদি আপনি না দেন কোনো সমস্যা নাই, গুনাহ হবে না। কিন্তু এমনটা যদি হয় স্ত্রীর সাবান লাগবে, আপনি টাকা দিচ্ছেন না, স্ত্রীর একটা খাবার লাগবে, আপনি খেতে দিতে পারছেন না, স্ত্রী বাচ্চার অসুখ হইলে আপনি দূরে থাকেন, মেডিসিন লাগবে, সেই জন্য আপনি স্ত্রীকে বলে দিয়েছেন বাচ্চার অসুখ হোক তারপরে আমি মেডিসিনের বিষয়টা চিন্তা করব। এগুলো জুলুম, এগুলো রীতিমতো জুলুম, এগুলো করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন একটু খেয়াল করেন। ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। স্ত্রীর ভরণ পোষণের সমস্ত দায় দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলা পুরুষের উপরে দিয়ে দিয়েছেন। অভিভাবকের সমস্ত দায় দায়িত্ব কিন্তু স্বামীর উপরে দিয়ে দিয়েছেন। অর্থাৎ একজন স্ত্রী, একজন মেয়ে যখন বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে আসছেন, স্বামীর উপরে সমস্ত দায় দায়িত্ব তার বর্তায়। এখন হাত খরচটা কেন স্ত্রী চাচ্ছেন, আপনাকে এটা ফাইন্ড আউট করতে হবে। আপনি কি তার মৌলিক অধিকার আদায় করছেন না, নাকি স্ত্রী অতিরিক্ত বিলাসিতার জন্য আপনার কাছে টাকা পয়সা চাচ্ছেন? অতিরিক্ত বিলাসিতা বুঝছেন তো? তার মানে হচ্ছে স্ত্রীর এমবি কিনতে হবে, মেগাবাইট কিনতে হবে। স্ত্রী ফেসবুকে চ্যাটিং ফ্যাটিং করে, অথবা টিকটক করে, অথবা ভিডিও কন্টেন্ট তৈরি করে। এখন আপনার কাছে চাইলো যে আমাকে এ মাসে 15 জিবি অথবা 50 জিবি আমাকে রিচার্জ করে দিতে হবে। দেখেন, জিবি রিচার্জ করে দেওয়া এটা কিন্তু সব ক্ষেত্রে মৌলিক অধিকার না। স্ত্রী বলল কি যে রাত্রে আজকে গরুর গোশত বাসায় রান্না করা হয়েছে, আমার গরুর গোশত ভালো লাগছে না। এরকম আছে অনেক স্ত্রী, আমার গরুর গোশত ভালো লাগছে না, আজকে বার্গার খাইতে হবে। তো বার্গারের বিল বা পিৎজার বিল মনে করেন 600 টাকা 700 টাকা। এখন এই টাকাটা আপনি দিলেন না, তাই স্ত্রী অভিযোগ করলো। এরকম না, কিন্তু বিলাসী খাবার না, মৌলিক যে খাবার, মৌলিক যে প্রয়োজন, এই প্রয়োজন যদি কোনো স্বামী আদায় না করে, স্ত্রীর সামান লাগবে, স্ত্রীর মেডিসিন লাগবে, স্ত্রীর জামা কাপড় লাগবে, স্ত্রীর পর্দার জন্য পোশাক লাগবে,